হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হলো কোঅর্ডিনেট বন্ড। আইসিএসসি ক্লাস 10 2024 এর এক্সামের রেসপেক্টে কেমিস্ট্রি সিলেবাসে যে চ্যাপ্টার 2 আছে কেমিক্যাল বন্ডিং, তারই একটি গুরুত্বপূর্ণ টপিক হলো কোঅর্ডিনেট বন্ড। মোট 3 ধরনের বন্ডিং আমাদের পড়তে হবে, একটা হচ্ছে আয়নিক, একটা কোভ্যালেন্ট আর একটা কোঅর্ডিনেট। তো এর মধ্যে কোঅর্ডিনেট বন্ডিং নিয়ে আজকে আমি আলোচনা করব। তার কারণ হচ্ছে স্টুডেন্টদের মধ্যে কোঅর্ডিনেট বন্ডিং নিয়ে ধারণা খুব একটা স্পষ্ট নয়, অনেকেই ভুল করে ফেলে কোঅর্ডিনেট বন্ডিং এর ডায়াগ্রাম আঁকতে। তো এই কোঅর্ডিনেট বন্ডিং কিন্তু একটি তোমাদের আঁকতেই হবে ইলেকট্রন ডট ডায়াগ্রাম, আর একটি কোভ্যালেন্ট বন্ডিং অথবা আয়নিক বন্ডিং থেকে আঁকতে হবে আইসিএসসি 2024 এ। তো চলো আজকে আমরা কোঅর্ডিনেট বন্ডিংটা দেখে নিই। এবং কোন কোঅর্ডিনেট বন্ডিংটা দেখবো, আমাদের সিলেবাসে মূলত দুটি আছে, একটি হচ্ছে অ্যামোনিয়াম অর্থাৎ NH4+, আরেকটি হচ্ছে হাইড্রোনিয়াম অর্থাৎ H3O+। এর মধ্যে অ্যামোনিয়ামটি লাস্ট ইয়ারে দিয়ে দিয়েছে, তো আশা করা যায় এই বছরের রেসপেক্টে হাইড্রোনিয়াম আয়নের কোঅর্ডিনেট বন্ডিং এর ইলেকট্রন ডট ডায়াগ্রাম খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো খুবই সোজাভাবে বোঝাবো, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেকটা হেল্প হবে। আর এই সঙ্গে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন আছো এবং আইসিএসসি ক্লাস 10 এর এক্সাম দিতে চলেছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, যাতে আইসিএসসি রিলেটেড যে কোনো ভিডিও আনলেই তোমরা সেখান থেকে সহজেই দেখে ফেলতে পারো। তোমরা চ্যানেলে দেখতে পারো আমি আইসিএসসি রিলেটেড প্রায় প্রত্যেকটি টপিকই কভার করতে চলেছি এবং করেও চলেছি, যাতে তোমাদের স্কোর 95+ যে কোনোভাবে আমি তুলতে পারি। তো চলো ভিডিওটি শুরু করছি। হাইড্রোনিয়াম আয়ন হচ্ছে আমাদের সিলেবাসে আছে, অর্থাৎ H3O+, দ্যাট ইজ হাইড্রোনিয়াম আয়ন। এই যে আম কথাটা আছে, ইউএম, কোনো কিছুর ভ্যালেন্সি যত হওয়ার কথা তার থেকে যদি এক বেশি হয় তাহলে সেখানে আম কথাটি যুক্ত হয়। যেমন অ্যামোনিয়া হচ্ছে NH3, সেখান থেকে NH4+, দেখো নাইট্রোজেন 4টে হয়ে গেছে, দ্যাটস ওয়াই দ্যাট ইজ কল্ড অ্যামোনিয়াম। তাহলে এখানে হাইড্রো কথাটার মানে হচ্ছে ওয়াটার, তার সঙ্গে একটা H+ এসছে, অর্থাৎ অক্সিজেনের ভ্যালেন্সি 3 হয়ে গেছে, তো দ্যাট ইজ হাইড্রোনিয়াম আয়ন। এই হাইড্রোনিয়াম আয়নের মধ্যে কে কে আছে, একটা হচ্ছে ওয়াটার, একটা হচ্ছে H+। এবার আমাদের কি করতে হবে, সবার আগে এই যে অক্সিজেন আছে তার ইলেকট্রনিক কনফিগারেশন কত জানি, 2 6, হাইড্রোজেনে কত জানি 1। তাহলে আমি আগে ওয়াটারের যদি ইলেকট্রন ডট ডায়াগ্রামটা দেখাই, তাহলে এখানে আমার অক্সিজেন আছে, এই অক্সিজেনের সঙ্গে আমার এখানে হাইড্রোজেন আছে একটা, এখানে একটা হাইড্রোজেন আছে, যারা কোভ্যালেন্ট বন্ডিং করছে। এই যে ডট আর ক্রস দিচ্ছি, দেখো ডট আর ক্রস মানে এই ডটটা এসছে কোথা থেকে, আমার অক্সিজেনের থেকে, এটা লোন পেয়ার আছে অক্সিজেন, তাহলে এই ডট ইলেকট্রনটা হচ্ছে অক্সিজেন ইলেকট্রন আর ক্রসটা হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রন, এটা হচ্ছে বন্ডিং এ আছে। নেক্সট এখানে যে লোন পেয়ার আছে পড়ে আছে, থাকলো। এবার এখানে আমার আছে H+। এবার কি হবে, এটা খুব সহজেই আমরা পুরনো যুগের বাংলা সিনেমা দিয়ে বুঝতে পারি, খুব সহজে। পুরনো যুগে কি হতো বাংলা সিনেমাতে, একটি বড়লোক বাড়ির মেয়ে আর একটি গরিব ঘরের ছেলে, তো তাদের মধ্যে রিলেশন খুব এক হলেও তাদের বাড়ি থেকে মেনে নিত না। তো সেক্ষেত্রে কি হতো, মেয়েটির যে বাবা আছে সে তার স্ট্যাটাস মেনটেন করার জন্য ছেলেটিকে কিছু দিত আর কি, সেটা যৌতুক হিসাবে হোক বা আমাদের ডাউরি হিসাবে হোক, তার স্ট্যাটাসে যাতে হাই হয়। ধরা যাক এখানে আছে মেয়েটির পরিবার এবং ছেলেটির পরিবার এখানে আছে, তাই তাকে যদি একটু তুলতে হয় তাহলে এখান থেকে কিছু তাকে দিতে হবে, তাহলে এই দুজন মোটামুটি একটি লেভেলে আসবে। ঠিক একই রকম ভাবে তুমি যদি এটিকে মেয়ে ভাবো, যার মেয়েটির ফ্যামিলি আছে, যারা প্রচুর বড় লোক, কিন্তু এখানে কিচ্ছু নেই, দেখো এখানে ইলেকট্রন 0 আর এখানে এক্সেস লোন পেয়ার আছে, তাহলে এর অনেক বেশি আছে, এর নেই। তাহলে এর মধ্যে যদি বন্ডিং করতে হয় আমাকে, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, একে কিছুটা ডোনেট করতে হবে, এক্সট্রা কিছু যা আছে তার কিছুটা একে ডোনেট করতে হবে, তবে ও লেভেলে আসবে। তাহলে এখান থেকে কি করবে, এর ইলেকট্রন একটি একে ডোনেট করে দেবে, দিলে কি হলো, দিলে ওর একটি ইলেকট্রন একে এখানে চলে আসলো, আসলে এর একটি ইলেকট্রন হলো, হওয়ার পরে কি হবে, এদের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কি হলো, আমার এই যে বন্ডিংটা হলো, সেই বন্ডিং এর কিন্তু দুটো ইলেকট্রনই আমার অক্সিজেন থেকে এলো। তাহলে এর পরের স্টেপে কি হবে, আমার এর পরের স্টেপে হবে এই যে হাইড্রোজেন এখানে যে আছে তার যে আমার কোভ্যালেন্ট বন্ডিং আছে থাকলো, এখানে কোভ্যালেন্ট বন্ডিং আছে থাকলো, লোন পেয়ার থাকলো। এবার এইখানে কি তৈরি হয়ে গেল, এখানে এই যে বন্ডিং তৈরি হলো, দেখো দুটো সেম ইলেকট্রন, কারণ হাইড্রোজেন এই হাইড্রোজেনে কিছুই ছিল না, তার জন্য এখানে কি হয়েছে, দুটোই অক্সিজেন থেকে এসছে। তারপরে কি হবে আমাদের পরের স্টেপে, এই হচ্ছে অক্সিজেন, এই হাইড্রোজেন কোভ্যালেন্ট বন্ড, এই হাইড্রোজেন কোভ্যালেন্ট বন্ড, কিন্তু যেহেতু মেয়ের বাড়ির থেকে যৌতুক নিয়েছে, তাই এই অক্সিজেন রোজ কথা শোনাবে যে আমি তোকে হাইড্রোজেন দিয়েছি, ইলেকট্রন দিয়েছি,
তার জন্য এর থেকে এর দিকে কি থাকবে, সবসময় একটি অ্যারো থাকবে, কারণ এর থেকে এর দিকে ইলেকট্রন গেছে এবং এই ওভারঅল কি আসবে, আমার একটি প্লাস চার্জ আসবে। সো দ্যাট ইজ দ্য আমার ইলেকট্রন ডট ডায়াগ্রাম অফ হাইড্রোনিয়াম আয়ন। এখানে আমি যদি ডেফিনেশন চাই এক লাইনে, তাহলে ইট ইজ দ্য বন্ড ফর্ম between two elements where the shared both the electrons of the shared pair are coming from the same atom। অর্থাৎ এখানে আমার যে পেয়ারিংটা হচ্ছে, শেয়ার পেয়ারটা হচ্ছে, সেখানে দুটো ইলেকট্রনই কোথা থেকে আসছে, আমার সেম অ্যাটম থেকে আসছে। এখানে দেখো অক্সিজেন থেকে আসছে। তাহলে আমি যদি আরেকবার বলে দিই, অক্সিজেনের কত আছে 2 6, হাইড্রোজেনের আছে 1। তাহলে সেখান থেকে আমার একটি কোভ্যালেন্ট বন্ডিং হয়েছিল ওয়াটারে, আমরা দেখেছিলাম আগে, সেটা আমি আর দেখাচ্ছি না, সেটা আমি অন্য একটি ভিডিওতে যখন কোভ্যালেন্ট বন্ডিং পড়াবো তখন দেখাবো। তাহলে এখানে অক্সিজেনের উপর কি আছে, লোন পেয়ার আছে, আর হাইড্রোজেন পজিটিভ, মানে হাইড্রোজেনের কোনো ইলেকট্রনই নেই, একটা ছিল সেটা ছেড়ে দিয়েছে। তাহলে এখন ভিখারির দশা। তাহলে এ প্রচুর বড় লোক, এ ভিখারি, এ কি করবে, এর সঙ্গে বন্ডিং করাতে গেলে এই ভিখারিকে লেভেলে আনতে হবে। তাহলে কি হবে, এর যে এক্সট্রা ইলেকট্রন আছে সেটা ওকে কিছু দিয়ে দেবে, একটা দিয়ে দিলে এ একটু লেভেল এলো, তারপর এদের মধ্যে বন্ডিং হলো। কিন্তু বন্ডিং হলেও, বন্ধুত্ব হলেও কিন্তু সে কথা শোনাবে যে আমার কাছ থেকে তুই ইলেকট্রন নিয়েই বড়লোক হয়েছিস, তার জন্য এর থেকে এর দিকে অ্যারো থাকবে। এরপরে আমাদের কাজটা হচ্ছে, আমরা দেখিয়ে দেবো, এইটা হচ্ছে আমার কোভ্যালেন্ট বন্ড, আর এইটা হচ্ছে আমার কোঅর্ডিনেট বন্ড। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং কোঅর্ডিনেট বন্ডের কিছুটা ডাউট হলেও তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, আর এরকমই মজার টপিকের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। নমস্কার।